দেখো আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া আমরা প্রতিনিয়ত পরীক্ষা নিয়ে থাকি সাপ্তাহিক মক টেস্ট, কিন্তু আমরা পরীক্ষার হলে আমাদের স্টুডেন্ট রিভিউ নেওয়া হয় না। আমাদের আজকে 15 জুলাই অর্থাৎ আমরা বলেছিলাম আমাদের কেপি প্রিলিমস যে 3 নম্বর মক টেস্ট আমরা নেব, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সকাল 8টার সময় আমাদের ক্লাসরুমে মক টেস্টটা নিলাম, যেহেতু আবার ওয়েদার খুব খারাপ আছে। তো আমাদের কিছু স্টুডেন্ট আমরা বলে থাকি সবসময় যে পশ্চিমবাংলার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত প্রান্তের স্টুডেন্ট আমাদের এখানে আছে উপস্থিত। তো তাদের আবাসিক থাকে যারা, তাদের কয়েকজনের বাড়ি এবং তাদের এখানে থাকা কতদিন হলো এবং এখানকার প্রশ্নের কোয়ালিটি কীভাবে মেনটেন করা হয় আমি কয়েকজনকে জিজ্ঞেস করব। তোমরা অবশ্যই এই ভিডিওটি হয়তো 5 মিনিট সময় হবে, তোমরা অবশ্যই স্কিপ না করে দেখবে, তাহলে আমাদের সেন্টারের রিভিউ তোমরা একটু জানতে পারবে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুচবিহার। কুচবিহার। তোমার আশা করি কতদিন হলো? 1 বছর হইলো। এখানকার যে পরীক্ষা ছিল আজকে প্রশ্নের কোয়ালিটি কেমন ছিল? খুব ভালো ছিল, একদম কেপি মানে পিলি পরীক্ষা যেরকম আসার সম্ভাবনা সেরকম কোশ্চেন হয়েছিল। তুমি গত পরীক্ষা কত নম্বর পেয়েছিলে? গত পরীক্ষা 62 পয়েন্ট। হ্যাঁ, বাড়ি কুচবিহার। বাড়ি কোচবিহার। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি? আমার বাড়ি বীরভূম স্যার। আমার নাম আশা কতদিন হলো, নাম কি বলো? আমার নাম শেখ আমিনুল ইসলাম। আসা প্রায় আপনার 1-1.5 বছর হয়ে গেল। এখানকার পড়াশোনা কেমন হয়, পরীক্ষা কেমন হয়? সেখানকার পরীক্ষার কোশ্চেনের মান খুব সুন্দর, একদম পিআরবি মডেলের মতো, একদম পরীক্ষা আসার মতো যেগুলো কমন যোগ্য আর কি কোশ্চেন এখানে হয়। তো আশা করছি তোমরা চাইলে এখানে আসতে পারো, খুব ভালো পরীক্ষা হয়, মানে প্রতিনিয়ত মক টেস্ট, স্পিড মক টেস্ট সব কিছু হয়। আচ্ছা, আর তোমার নাম আর বাড়ি? আমার নাম ফানসার আলী, বাড়ি কান্দি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তোমার এখানে আসা কতদিন হলো? আমি কেপি প্রিলি দেওয়ার আগে এসেছিলাম, যে প্রিলি কেপি কনস্টেবলের এখানে রিক্রুটমেন্ট যেহেতু হলো ওটা। তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিং আছে সেখানে কোনো রকম মানে মাথা ঘামানো হচ্ছে না। তাই আমাদের স্টুডেন্ট যারা অনেক দিন থেকে এখানে পড়াশোনা করে তাদেরও কিন্তু খুব চিন্তার বিষয় যে আগামী পরীক্ষা হবে কবে বা পরীক্ষা হতে পারে কি না। তো আমরা পরীক্ষার হবে বা পরীক্ষা হবে না এই বলে কি আমাদের প্রিপারেশনকে আমরা কোনো সময় লুজ মারি বা পেছনে দিই? না, আমার দেখা এবং খোঁজ খবরের মধ্যে রাখা এই একটাই সেন্টার যেটা মানে সব ওয়েদার এবং সব উৎসবের মধ্যেও খোলা থাকে। খোলা থাকে এবং আমাদের পরীক্ষা নিয়মিত পরীক্ষা হয়, প্রত্যেকটা পরীক্ষার কোয়ালিটি। হ্যাঁ, পরীক্ষা তো অবশ্যই ভালো হয়। যারা রীতিমতো আমাদের এই চ্যানেলকে হয়তো লক্ষ্য রাখে অনলাইনে তারা অবশ্যই জানে। আর পরীক্ষা বলতে পরীক্ষা তো আমাদের মক টেস্ট তো অসংখ্য মক টেস্ট নেওয়া হয় বছরে, তো মোটামুটি কিছু না হলে 20টা থেকে 36টা মক টেস্টই হয়, ফুল মক টেস্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা তোমার নাম বাড়ি কোথায়? আমার নাম সৌরভ মণ্ডল, আমি এখানকার স্থানীয় স্টুডেন্ট। এখান থেকে 5 কিলোমিটার দূরে আমার বাড়ি, নদিয়া। নদিয়া। আচ্ছা, তোমার? আমার নাম শীতেন দেব শর্মা, আমার বাড়ি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর বাড়ি, শীতল দেব শর্মা। তোমার এখানে আসা কতদিন হলো? স্যার 1.5 বছরের মতো হলো। 1.5 বছর। আচ্ছা, এখানকার পরিকাঠামো কেমন তোমার মনে হয়, পড়াশোনার সিস্টেম? পড়াশোনার সিস্টেম খুবই ভালো স্যার, এখানে নিয়মিত ক্লাস হয়, পরীক্ষা নেওয়া হয় এখানে। তোমাদের অধিকার আরো কেউ আছে না তুমি একা আছো? স্যার আমাদের অধিকার আমি একাই আছি, আর দক্ষিণ দিনাজপুরে আছে কয়েকজন। তোমার বাড়ি? বাড়ি কোচবিহার। এখানে আসা কতদিন হলো? 2 বছর প্লাস হয়ে গেল। 2 বছর। এখানে থাকতে তোমার ভালো লাগে তো নাকি? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? মালদা। মালদা। এখানে আসা ভর্তি হওয়া কতদিন হলো তোমার? 4 মাস। তোমার মালদা থেকে কতগুলো স্টুডেন্ট আছে মিনিমাম? মিনিমাম 40-50টা। ওই রকমই। তোমার বাড়ি? বেলডাঙ্গা, বেলডাঙ্গা। তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হলো? 1 বছর। 1 বছর। এখানে থাকতে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগে। তো এখানে তোমার কি মনে হচ্ছে চাকরি পাওয়া যাবে বা প্রিপারেশন দেখে কি মনে হচ্ছে তোমার পাবা এবার? ইনশাল্লাহ ভরসা করলে আল্লাহর উপরে সবই হয়, পাওয়া যাবে। তোমরা দেখেছো, কারণ অনেক স্টুডেন্ট যেহেতু আমাদের প্রায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে, সবার রিভিউ নেওয়া সম্ভব নয়। আমরা খুব সংক্ষেপে আমাদের কিছু স্টুডেন্টের কথা আমরা শুনে নিলাম এবং এটা আমাদের প্রশ্ন আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা এইভাবেই পরীক্ষা নিয়ে থাকি। হার্ড কপি প্রত্যেক স্টুডেন্টকে আমরা দিই এবং আমাদের প্রত্যেকটা প্রশ্নের কোয়ালিটি, টপ কোয়ালিটির প্রশ্ন আমরা মেনটেন করি। তোমরা জানো আমরা প্রত্যেক সপ্তাহে কখনো কখনো 10 দিন পর আমরা মক টেস্ট নিয়ে থাকি। মক টেস্ট নিতে দেরি হওয়ার একটাই কারণ আমাদের প্রত্যেকটা প্রশ্ন প্রচুর মেহনত, কঠোর পরিশ্রম করে কিন্তু আমরা এই প্রশ্ন আমরা তৈরি করি। তাই আমাদের সেন্টারের সবথেকে মূল অস্ত্র হচ্ছে আমাদের প্রশ্নের কোয়ালিটি। যারা অনলাইনে পরীক্ষা দিয়েছে তারা নিশ্চয়ই তারা জানো। এবং আমি যদি পরীক্ষার ডেট খুব শীঘ্রই হয় তাহলে অবশ্যই অনলাইনে এবং অফলাইনে সকল স্টুডেন্টকে নিয়ে একটা স্কুলে আমি একদম পুরো পিআরবি বোর্ডের মতো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। আর আগামী 22 থেকে 23 তারিখে আবার ডব্লিউপি মেন্সের উপরে একটি মক টেস্ট নেব। আর আজকের এই মক টেস্টটি যারা দেবে তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাপস ইনস্টল করো। তারপরে তুমি সেখানে সমস্ত মক তুমি দিতে পারবে, আমাদের মকের কোয়ালিটি সমস্ত কিছু তুমি দেখে নাও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে।